আজ গ্যাবায় একটি দৃশ্যকে অ্যাশেজে ইংল্যান্ডের করুণ দশার প্রতীকী বলতে পারেন কেউ। প্রায়ই মাঠে অদ্ভুত কিছু দৃশ্য ক্যামেরাবন্দী করেন ক্যামেরা পার্সনরা। অ্যাশেজে এমন অনেক চমৎপ্রদ ছবি আলোচনায় এসেছে আগেও। এই যেমন ব্রেট লিকে অ্যান্ড্রু ফ্লিনটফের সান্ত্বনা, শেন ওয়ার্নের বেলকুনি নাচসহ এমন অনেক মুহূর্ত স্মরণীয় হয়ে আছে। চলতি অ্যাশেজে এবার আরেকটি মজার দৃশ্য দেখা গেল। আর এই দৃশ্যের সঙ্গে চাইলে অনেকে এবারের অ্যাশেজে বিপর্যস্ত ইংল্যান্ডের মিল খুঁজে পেতে পারেন। দিবারাত্রির ব্রিসবেন টেস্টে আজ 6 উইকেটে 338 রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। এরপর বড় লিড নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের 6টি উইকেটও তুলে নিয়েছে স্টিভেন স্মিথের দল। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের ইনিংসার এড়াতে এখনও প্রয়োজন 43 রান। এর মধ্যে ইংলিশ পেসার জফরা আর্চার অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আলোচনায় এলেন। গ্যাবায় আজ একটি বালিশ নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায় ইংলিশ গতিতারকাকে। দিনের শুরুতে ইংল্যান্ডের ফাস্ট বোলার আর্চার হয়তো ভেবেছিলেন যে অজিদের লোয়ার অর্ডারের ব্যাটারদের দ্রুতই ফিরিয়ে দলকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবেন। তাতে হয়তো নির্ভর মনে হচ্ছিল ইংলিশ গতিতারকাকে। তবে তাকে ভুল প্রমাণ করে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের ব্যাটাররা দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ লিড। আর্চারের বালিশ নিয়ে হেঁটে যাওয়া এই ছবি নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন এই ছবি তার উদাসীন মনোভাবেরই পরিচয় দিচ্ছে। বল হাতেও ভালো করতে পারেননি এই গতিতারকা। 25 ওভারে 87 রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এই বালিশকাণ্ডের কড়া সমালোচনা করেন। এ তালিকায় আছে ম্যাথিউ হেডেনও। তার দৃষ্টিতে একজন খেলোয়াড়কে বালিশ নিয়ে মাঠে আসা দেখাটা চরম আশ্চর্যের বিষয় এবং ব্যাটারদের উচিত এমন উদাসীন মনোভাবকে কাজে লাগানো। আর মাইকেল ভন বলছেন, দুঃখিত, এটা সত্যিই অদ্ভুত দেখাচ্ছে। যদি আমি ব্যাটার হতাম আমি বলছি কি করব, এটার সুযোগ নিয়ে সরাসরি মন দিয়ে খেলা শুরু করব সারা জীবন ধরে। তিনি আরও যোগ করেন, একজন ব্যাটার হিসেবে ঠিক এমন মনোভাবই দরকার। আপনি তখন ভাববেন তুমি কখনোই ওই বালিশে ঘুমাতে পারবে না। এটাই হবে ব্যাটারদের জন্য সুযোগ। পুরো ইংল্যান্ড দলের মাঠের শরীরী ভাষারও সমালোচনা করেন ভন। তার মতে স্টোকদের ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছিল। আমি পুরোপুরি ভিন্নভাবে কাজ করতাম। আজ এমন এক দলকে দেখছি যাদের দেখে ক্লান্ত এবং উদাসীন মনে হচ্ছিল। সুযোগ নেওয়ার কৌশল হল মনোযোগ। আপনি যদি নিয়মিত বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা অনুশীলন না করেন, তাহলে যখন সুযোগ আসে আপনাকে পুরো মনোযোগ দিয়ে তা নিতে হবে। তার জন্য একমাত্র উপায় হল মস্তিষ্কের যথাযথ অনুশীলন।